মুসলমানের লজ্জা, তোমার নাম হবে অর্থবোধক, তোমার নাম হবে ইসলামী নাম। কার নাম করে? ইহুদিদের নাম তোমার হয় কেন? হিন্দুদের নাম তোমার হয় কেন? এটা ইসলাম সমর্থন করে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবী বলেন আফসুস সালাম, সালাম দাও। এবার বলুন তো, সালাম দেওয়ায় সওয়াব বেশি না উত্তর দেওয়ায় সওয়াব বেশি? সালাম দেওয়ায় সওয়াব বেশি, উত্তর দেওয়ায় সওয়াব কম। তবে সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। বাজার আমাকে সালাম দিল, ওটা সুন্নাত। দিলেও দিতে পারে, না দিলেও না দিতে পারে, কিন্তু আমি সালাম শব্দ উত্তর দেওয়া কি? এই জন্য সালামটা সবাই সহি করে বলবেন, আসসালামু আলাইকুম। সবাই মিলে বলেন আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম না আসসালামু না, আসসালামু আলাইকুম। রহমাতুল্লাহ বরকাতুহু বলতে পারেন না পারেন আপনার ব্যাপার, কিন্তু সালাম হচ্ছে আসসালামু আলাইকুম। উত্তর কি? ওয়া আলাইকুম আসসালাম। ওয়া আলাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম না, ওয়া আলাইকুম আসসালাম। তাহলে এবার আমি সহি করে সালাম দিয়ে আপনার উত্তর দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উত্তরে কি বলবেন? ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহ নবী বলেন আফসুস সালাম, সালাম দাও। 2 নম্বর বললেন ইতামুত তাআম, মিসকিনকে খাওয়াও, গরিবকে খাওয়াও, ক্ষুধার্ত ব্যক্তিকে খেতে দাও। ক্ষুধার্ত ব্যক্তিকে খেতে দেওয়া এটা আল্লাহ এবং রাসূলের সুন্নাত। 2 নম্বর হচ্ছে ক্ষুধার্ত ব্যক্তিকে খেতে দাও। সে অমুসলিম হোক, সে খ্রিস্টান হোক, সে ইহুদি হোক, কিন্তু সে কি? ক্ষুধার্ত। ক্ষুধার্ত ব্যক্তিকে শুধু কি ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়াবে না, ক্ষুধার্ত জীব-জানোয়ারকে খাওয়াবে না। সকল ক্ষুধার্ত প্রাণীকে খেতে দেওয়া হলো আল্লাহ রাসূলের নির্দেশ। ইতামুত তাআম, সাল্লুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না। হতে পারে তোমার মা খ্রিস্টান, হতে পারে তোমার বাবা খ্রিস্টান, তুমি মুসলমান, তবু বাপ মার সঙ্গে সম্পর্ক নষ্ট করো না। এই জন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। 4 নম্বর রস করলেন ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসি ইয়ানাম, রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে পড়বে, তুমি 4 রাকাত 6 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে মালিকের কাছে সিজদায় পড়ে যাও। যা দোয়া করবে মালিক তোমার দোয়া ফিরিয়ে দেবে না। এই রাসূলের প্রথম আছে কয়েকটা বিষয় নসিহত করলেন, আফসুস সালাম, ইতামুত তাআম, সাল্লুল আরহাম, সাল্লু বিল্লাইলি ওয়ান নাসি ইয়ানাম। জনগণ সব এই কি বলে ওয়াজ শুনলেন। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের ভিতর থেকে আসলে বড় হুজুর, ওনার টার্গেট হুজুরি ভুল যাবে, হুজুর ঠিক করবে। উনি ওয়াজ শুনলেন না, উনি ওয়াজ শুনলেন। ওয়াজ শোনার পর রাসূলের চেহারা থেকে পা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত তাকালেন। তাকে আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, ও আমার রব, ও আমার আল্লাহ, আমি এসেছিলাম নবীকে মারার জন্য, কিন্তু নবীর চেহারা থেকে প্রমাণিত হয় এই নবী ভণ্ড বা প্রতারক নয়। সুবহানাল্লাহ বলতে একটু লজ্জা হলো, জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজ ভেঙে গেল, আব্দুল্লাহ ইবনে সালাম চলে গেলেন। ইহুদিরা বলতেছে, কি মারার জন্য গেছিলে? সঙ্গে বডিগার্ডও নিয়ে গেছিলে, রাস্তাও দিলাম, মারতে পারলে না? মারতে চাইছিলাম তো সুযোগ হইল, মারতে চেয়েছিলাম কিন্তু কি হয়নি, সুযোগ হইল। তবে চিন্তার কোনো কারণ নাই, অগণিত মানুষের ভিতরে মারতে পারি নাই। এবার একা একা যাব, রাসূলের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে যাব। সুযোগ পাইলে তরবারিতে বড় বড় করে দেব। নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, ইসলামী কথা বলার লোক আর থাকবে না। আজকেও কিছু লোক টার্গেটে বসে আছে, কিছু আলেম ওলামা বললেই
কিছু কোরআন হাদিসের মাহফিল বন্ধ করে দিলে ইসলাম বন্ধ হবে। ভুলে স্বর্গ অবস্থান করছেন। ইসলাম দিয়েছেন যিনি, হেফাজত করার মালিক তিনি। কিছু আলেম মারা গেলে ইসলাম মারা যাবে না। আল্লাহ ও জায়গায় পূর্ণ করে দিবেন আরো কিছু নতুন আলেম দিয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা হয়তো মনে করতেছেন কি আমি শেরপুরি ধুরুনে বগুড়া আসতে দেবেন না, হতে পারে, কিন্তু আমি না আসলে আমার জায়গায় আর একজন আসবে, তিনি হয়তো আমার থেকে আরো গুরুত্বপূর্ণ কথা বলবেন। আল্লাহ নিজেই বলেছেন নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাযিল করেছি আমি, হেফাজত করার দায়িত্ব কার? আল্লাহ। বলেন হেফাজত করার দায়িত্ব কার? একজন আলেমের ফাঁসি হয়েছে তাতে কি হয়েছে? 50 জন আলেমের জেল হয়েছে তাতে কি হয়েছে? 100 জন যদি মারা যায় ও জায়গায় আরো আল্লাহ পাক 100 জন ফিট করে দেবেন। আব্দুল্লাহ ইবনে সালাম পরের দিন আসলেন একা একা, খুঁজতে খুঁজতে নবীর সামনে গিয়ে বসলেন। দাড়ি মোবারকে হাত দিচ্ছেন, মাথায় হাত দিচ্ছেন, জামায় হাত দিচ্ছেন। উদ্দেশ্য কি? মেরে দেবে। রাসূল বুঝতে পেরেছেন, তারপরও চিন্তা করছেন উনি আমাকে মারার জন্য এসেছেন, আমাকে হেফাজত করার জন্য যে একজন আছেন, তিনি কে? সে আল্লাহ এখনো আছে না গেছে? আর শেরপুরের মুসলমানেরা, সে আল্লাহ এখনো আছে না গেছে? সে আল্লাহর পাওয়ার কমে গেছে না ঠিক আছে? তাহলে চিন্তার কোনো কারণ নেই। তোমরা যত বড় টার্গেট নাও, মালিকের বাজেট যদি না হয় কারোর কোনো ক্ষতি করতে পারবা না, পারবা না, পারবা না। আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে সালামের গতিবিধি দেখে রাসূল বলতেছে, আব্দুল্লাহ ইবনে সালাম উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছে, আপনি নাকি নবুয়তের দাবিদার, আপনি নাকি নবী বলে জাহির করতে যাচ্ছেন। দেখেন নবীজির ভাষাটা কত সুন্দর। নবীজি বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম আমি নবুয়তের দাবিদার নই, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েই পাঠিয়েছে। শিক্ষিত মানুষের কথাগুলো এরকমই হয়। কথা বলে ঠিক না বেশি? আপনি বলে সমাজের বিরাট নেতা, যখন অনেকে বলে হ্যাঁ আমি শেরপুরি অমুক দলের অমুক, এটা অহংকারী কথাবার্তা। কথা বলেন ঠিক না বেশি? আপনাকে আল্লাহ নেতা বানিয়েছেন কে? আপনি নম্র ভদ্র হয়ে বললেন যে জনগণ আমাকে নেতা বানিয়েছে। বাজার যেমন বললেন আমার আপনাকে আপনারা এই তিনবারের কি বানিয়েছেন? এমপি বানিয়েছেন। এটা নম্র ভাষা। আর যদি আমার বাবা এমপি, আমি এমপি ছেলে, এটা অহংকারী কথাবার্তা। কথা বলেন ঠিক না? তবে সবাই মুখ দিয়ে সব কথা সাজে না। নেতা যদি শিক্ষিত হয়, নেতার মুখ দিয়ে ভালোবাসাই ব্যবহার হয়। আর নেতা যদি কুপাস হয়, কুপাস নেতার মুখ দিয়ে কুপাসেরই কথা হয়। একবার দেখলাম জাতীয় সংসদে একজন মহিলা এমপি বক্তৃতা করতে গিয়ে দাঁড়িয়ে উনি লেখা কাগজ নিয়ে পড়তেছে, মাননীয় মাননীয় স্পিকার। বাংলা দেখে যে ব্যক্তি পড়তে পারে না, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি করবো আগামী নির্বাচনে অন্তত এমন কিছু লোক নমিনেশন পাক যারা অন্তত শিক্ষিত। স্কুল কলেজে তো দূরের কথাই, প্রাইমারি যায়নি, তারাই যদি জাতির কন্যাদার হয় সেখান থেকে খারাপ আইন ছাড়া ভালো আইন আশা করা যায়। রাজনীতি কথাবার্তা না বলাই ভালো, যেহেতু ধর্মীয় সভা। শুধু বোঝানোর জন্য বললাম। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম কি টার্গেট নিয়ে এসেছো তুমি? আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আপনি বলেন নবুয়তের দাবিদার। নবী উত্তরে কি বললেন? আমি নবুয়তের দাবিদার না, আমাকে আল্লাহ কি বানাইয়াছে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমি হলাম নবীর শিরি শেষ, আমি হলাম শেষ নবী। সুবহানাল্লাহ। একজন নবী যদি আপনি হয়ে থাকেন, সব নবীদের মুজিজা থাকে কি থাকে?
আমি আপনার কাছে 3টি প্রশ্ন করব, 3টি প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন, আমি আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের ভিতরে সবচেয়ে বড় আলেম বলবো আপনি আল্লাহর গরু। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম, যদি জানার জন্য এসে থাকো, বোঝার জন্য এসে থাকো, আর তাওরাত জবুর ইনজিলের জ্ঞান যদি তোমার কাছে থেকে থাকে, তুমি 3টে নয় 30টা প্রশ্ন করো, 30টা নয় 300 প্রশ্ন করো, 300 নয় 3000 প্রশ্ন করো, আমি নবী কোরআন দিয়ে দিয়ে উত্তর দিয়ে দেব। কারণ আমি যেটা না জানি না পারি সেটা আমাকে কে শিক্ষা দেয়। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, যদি আপনি